আজ বিকেলে একা একাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বন্ধুত্বের ভালোবাসার টানে। আমার বান্ধবী থাকে শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকে বান্ধবী কলকাতায় এসছে। বান্ধবীর মেয়ে এখানে পড়াশোনা করে, তাই মেয়ের পড়াশোনার সুবাদে বান্ধবী এখানে এসছে, আর এসে আমার সাথে যোগাযোগ হয়েছে। বান্ধবী আমার সাথে দেখা করতে চেয়েছে, তাই এখন চলে এসেছি সাউথ সিটি মলে বান্ধবীর সঙ্গে দেখা করতে। আজ দীর্ঘ 30 বছর পর বান্ধবীর সঙ্গে আমার দেখা হলো। সেই আমরা স্কুল জীবন থেকে আমাদের বন্ধুত্ব, তাই দুজনে উত্তেজনায় দেখা হওয়ার পর কী করব বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, অনেকক্ষণ গল্প করার পর এরপর কফি শপে চলে এলাম। কফি খেতে খেতে দুজনে আমাদের গল্প চলছে। আর আমরা কিন্তু এখন একেবারে ছোটো সেই স্কুল জীবনে ফিরে গেছি। তখন তো স্মৃতির মন্থন চলছে, আমরা স্কুল জীবনে কী করেছি না করেছি, আমাদের গল্প যেন আর ফুরোচ্ছেই না। আর আমরা এতটাই গল্পে মগ্ন হয়ে গেছি নিজেদের নিয়ে যে আশেপাশে কে আছে না আছে তাদের কিন্তু আমরা একেবারেই খেয়াল করছি না। আমরা দুজন গল্পে এত মত্ত হয়ে গেছি। যাই হোক, অনেকক্ষণ এইভাবে চললো আমাদের গল্প। আর হ্যাঁ, বান্ধবী কিন্তু শুধু একা আসেনি, সঙ্গে কিন্তু এসেছে বান্ধবীর ননদ আর বান্ধবীর মেয়ে, ওরাও আছে আমাদের সঙ্গে। ওরা পিসি ভাইজি কিন্তু রীতিমতো বোর হচ্ছে আমাদের এই গল্পে। ওরাও আমাদের পাশে বসে আছে, কিন্তু ওরা বোর হচ্ছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার বান্ধবীর মিষ্টি একটা মেয়ে, আর এই হচ্ছে বান্ধবীর ননদ। যাই হোক, এরপর আমরা শপিং মলটা ওদের একটু ঘোরালাম, কারণ ওরা নূতন এসছে, এই মলটা ওরা ঘোরেনি। একটু ঘুরে তারপর আমরা আবার এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ফটোশ্যুট করার পর গল্প করছিলাম। আর ওদিকে বান্ধবীর মেয়ে, ওর পিসি, ওরা আবার ঘুরছিল, চারিদিকটা দেখছিল, ওরা কোনো দিন আসেনি বলে। যাই হোক, আমরা গল্প করতে করতে এবার চলে এলাম মলের বাইরে। মলের বাইরে এসেও কিন্তু আমাদের গল্প আর থামছিল না, যা হয় আর কি, গল্প করেই যাচ্ছি। অনেকক্ষণ মলের বাইরেও গল্প করলাম। গল্প করে এবার আমরা ফিরতে হবে। গল্প করতে করতে এখন কিন্তু রাত 8টা বেজে গেছে। এখন আমাদের ফিরতে হবে, কারণ ওরাও নতুন জায়গা, নতুন পরিবেশ, ওদেরকেও ফিরতে হবে। তারপর আমরা চলে এলাম একটা মশলা ড্রিঙ্কসের দোকানে, কারণ বান্ধবীর মেয়ে আর ননদ কিন্তু আমাদের সাথে সঙ্গ দিতে এতে গলা শুকিয়ে গেছে ওদের, তো ওদেরকে একটু মশলা ড্রিঙ্কস খাওয়ালাম। আমি আর বান্ধবী অবশ্য খাইনি, কারণ আমরা কফি খেয়েছিলাম। এরপর আমরা যেহেতু একই রাস্তায় যাব, তাই বান্ধবীদের আমার গাড়িতে তুলে নিলাম, আর ওদের গন্তব্যস্থলে ওদের পৌঁছে দিয়ে ওদের টাটা করে ফুরফুরে মেজাজে এবার রওনা দিলাম আমি আমার বাড়ির দিকে।